In the heart of the Andaman Islands stands a silent sentinel of India's painful past, a structure built not just with bricks and mortar, but with the blood, tears and sacrifice of countless freedom fighters. This is the cellular jail, also known as Kala Pani. হ্যালো এভরিওয়ান, আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো আমরা পৌঁছে গেছি সেলুলার জেল, দ্যাট ইজ ফার্স্টেই আমরা আন্দামানে ঢুকে মিউজিয়ামে গেছি অ্যান্ড তারপর আমরা চলে এসেছি সেলুলার জেল। টিকিট আগে থেকেই আমাদের রেডি ছিল, সো আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। অ্যাজ বিকজ আমি বলেছিলাম, লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে বুক করেছি, জাস্ট এই ঘোরার যেটা বুকিং করেছিলাম 50,000 দিয়ে, সেটার মধ্যে কিন্তু সেলুলার জেলের শো প্লাস এই এন্ট্রি ফিটাও কিন্তু ইনক্লুড ছিল। সো ঢুকেই কিন্তু প্রথমে এই গ্যালারি আপনাদেরকে দেখতে বলা হবে। সো গ্যালারিতে অনেক কিছু আছে, হিস্ট্রি আপনারা পড়েও দেখতে পারেন অ্যান্ড তারপর এখানে আপনাদের অ্যালাউ করবে। সো আমরা দুটো গ্যালারি আছে, দুটো গ্যালারি ঘুরে আমরা এখানে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি হলো প্রত্যেকটা সেল অ্যান্ড প্রত্যেকটা উইংস। এখানে কিন্তু 7টা উইংস আছে অ্যান্ড অল টোটাল অনেকগুলো সেল আছে। প্রত্যেকটা সেলে যাওয়া সম্ভব না, 693 সেলস আছে। সো নট পসিবল, যতটা পারছি আমরা ঘুরে ঘুরে দেখব অ্যান্ড মেন সেলগুলোতে যাওয়ার চেষ্টা করেছি। সো ফাইনালি আমরা প্রথম সেলটায় চলে এসেছি। এখানে লাইট দিয়ে রেখেছে বোঝানোর জন্য, বাট অরিজিনালি যখন এখানে প্রিজনার বলবো না, আমাদের যারা ফ্রিডম ফাইটাররা এখানে থাকতেন, তখন কিন্তু কোনো রকম লাইটের ব্যবস্থা ছিল না, একদম অন্ধকারে তাদেরকে রাখা হতো। তো বুঝতেই পারছেন সেলের মেজারমেন্টটা কিন্তু একদমই ছোট, 13.5 বাই 7.5 ফিট, এতটাই ছোট ওনাদেরকে এখানে থাকতে হতো। কোনো রকমের কিন্তু লাইট থাকতো না, ঠিক এরকম অন্ধকার থাকতো। কেউ কারোর সঙ্গে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারতেন না। অ্যান্ড একটা ছোট জানালা যেটা দেখলেন, ওখান দিয়ে মোটামুটি একটু আলো আসতো। সো এই অন্ধকারটা কিন্তু খুবই ভয়ানক ছিল, বিকজ অনেক সময় পোকামাকড়ও ঢুকে যেত। ওনারা কিন্তু খুব কষ্ট করেই থাকতেন। এই জেলখানায় প্রতিটি ঘর আলাদা ছিল। একজন বন্দীকে অন্য বন্দীর সঙ্গে দেখা করতে দেওয়া হতো না অ্যান্ড জেলখানার ভেতরে তাদের অনেক কষ্ট দেওয়া হতো। অনেকেই কিন্তু এখানে মারাও গেছেন। কেন তৈরি করা হয়েছিল এই জেলটি? এই জেলটি তৈরি করার কারণ, যারা আমাদের ভারতকে স্বাধীন করার জন্য লড়ছিলেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ব্রিটিশ এই জায়গাটি তৈরি করেছিল। কারণ আন্দামান দ্বীপটি মূল ভারতের থেকে অনেক দূরে, ফলে বন্দীরা যারা এখানে আটকে ছিলেন কোনো মতেই কিন্তু তারা এখান থেকে পালাতে পারতেন না। তাই এই জায়গাটি এতটাই দূরে তৈরি করা হয়েছিল। এই হচ্ছে সেই নেম লিস্ট, প্রত্যেকজনের নাম অ্যান্ড যেই ইয়ারে তারা এখানে বন্দী ছিল দেওয়া রয়েছে। সো আপনারা প্রত্যেকজনের নাম দেখতেই পাচ্ছেন অ্যান্ড এই নামগুলো কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে গেছে, বিকজ প্রত্যেকজনের এক একটা করে হিস্ট্রি আছে। যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন বা ইন্টারেস্টেড, প্রত্যেকজনের স্টোরি কিন্তু আপনারা এখানে এলে জানতে পারবেন। গাইড নেবেন, গাইড আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। আমরা গাইড নিইনি, আমরা একাই ঘুরেছি, কিন্তু গাইড নিলে আপনাদের যাদের ইন্টারেস্ট আছে হিস্ট্রির ব্যাপারে অনেক ডেপথে জানার, আপনারা জানতে পারবেন। এইবার বলছি এই জায়গাটার গঠন। জেলের গঠনটা ঠিক 7 উইংস দিয়ে কিন্তু তৈরি অ্যান্ড ঠিক সেন্টারে একটা হাবের মতন করা অ্যান্ড ওখান থেকেই জাস্ট দেখুন 7 উইংস কিভাবে ছড়িয়ে গেছে। এই 7টি উইংস, প্রত্যেকটি উইংসে কিন্তু অনেকগুলো ছোট ছোট ঘর আছে, যেটা আপনারা এক্ষুনি দেখলেন। অ্যান্ড প্রত্যেকটি ঘরে একজন করে বন্দী কিন্তু থাকতেন অ্যান্ড তাদের একে অপরের সঙ্গে কথা বলা বা দেখা করার কোনো সুযোগ ছিল না বা উপায়ও ছিল না। ওনাদের একেবারে একা করে রাখা হতো, সলিটারি কনফাইনমেন্ট। বন্দীদের অনেক কষ্ট দেওয়া হতো।
তাদের ভারী কাজ করানো হতো, ঠিক মতন খেতে দেওয়া হতো না, শারীরিক শাস্তি দেওয়া হতো। অনেকেই অসুস্থ হয়ে পড়তেন বা মারাও যেতেন। যেমন এই রুমে দেখতেই পাচ্ছেন কিভাবে ভারী ভারী পানিশমেন্ট তাদের জন্য রেডি করে রাখতেন। তেল তৈরি করা, সারাদিনের তেলের অ্যামাউন্ট বলে দেওয়া হতো, সেই কোয়ান্টিটির তেল না বের করতে পারলে ঠিক এইভাবে দাঁড় করিয়ে রেখে তাদেরকে মারা হতো। ইভেন কি তারা কিন্তু এখানেই অনেক সময় সেন্সলেস হয়ে যেতেন বা মারাও যেতেন। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের পানিশমেন্ট এইভাবেও দেওয়া হয়েছে। অ্যান্ড প্রত্যেকজন কিন্তু অনেক কিছু সহ্য করতেন, তাও কিন্তু কেউ হার মানেনি, আমাদের দেশের জন্য লড়াই করে গেছেন। অনেক সময় তারা কিন্তু বিক্ষোভও জানিয়েছেন, যেমন কি না খেয়ে থাকতেন, হাঙ্গার স্ট্রাইকেও কিন্তু চলে যেতেন। সো এই সব এখানে গেলেই আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিও দেখে ভাববেন না যে ভিডিওই দেখে ফেলেছি আর যাওয়ার দরকার নেই, এই ভুলটা কিন্তু একদম করবেন না প্লিজ, বিকজ এখানে যাওয়াটা কিন্তু প্রত্যেকজনের দরকার। অ্যান্ড ফিউচার জেনারেশনের অবশ্যই জানা উচিত যে এই জেলের হরর জাস্ট পড়ে দেখুন যে এই জেলে কত রকমের টর্চার করা হতো, কিভাবে মারা হতো, অ্যান্ড কি করে তারা এখানটায় দিনের পর দিন কষ্ট সহ্য করে ছিলেন। সো অনেক নাম আছে, অনেক জনের অনেক স্টোরিজ আছে, অ্যান্ড এই হিস্ট্রি কেউ ভুলতে পারবে না। এই হচ্ছে শচীন্দ্রনাথ সান্যালের সেল। উনি এখানে এই সেলটাতে ওনাকে রাখা হয়েছিল। অ্যান্ড এনার হিস্ট্রি যদি জানতে হয় জাস্ট একটু পজ করে এটা দেখে নেবেন। বেনারস কনস্পিরেসি কেসের জন্য ওনাকে 1916 to 1925 আটকে রাখা হয়েছিল। অ্যান্ড তারপর আমরা চলে যাব আরও অনেক সেলে, যেখানে হিস্ট্রি আমরা আরও জানতে পেরেছি। এই একটা পাত্রে টয়লেটের জন্য রাখা হতো, ঠিক রাতের বেলা কিন্তু অনেকেরই টয়লেট পেলে এইভাবে এখানেই টয়লেট করতে হতো, তাও কিন্তু তাদেরকে কোনো মতেই সেলের বাইরে বের করা হতো না। সো এই টর্চারের ব্যাপারেও কিন্তু এখানটায় লেখা আছে, আপনারা পজ করে একটু দেখে নেবেন। অ্যান্ড ফাইনালি বীর সাভারকারের সেল, যেটি কিন্তু দুটো গেটের মাধ্যমে আটকানো ছিল। ফার্স্টে একটা গ্রিলের গেট, তারপরে আরেকটা গেট দিয়ে ওনাকে রাখা হয়েছিল। ওনাকে এইভাবে রাখার কারণ উনি একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পালাতে পারেননি। ওনার কিন্তু ইতিহাস জানতে হলে এই বইটা অবশ্যই পড়ে দেখবেন। অ্যান্ড এখানটায় কিভাবে থাকতেন, এই বেডটায় শুতেন। সো এই জায়গাটা সত্যিই একটা স্মরণীয় জায়গা। সামনে দেখতেই পাচ্ছেন চেয়ার রেডি আছে, এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য, যেটা সন্ধেবেলা দেখানো হয়। অ্যান্ড এই প্রত্যেকটা সেলের মধ্যে ওইভাবেই লাইটগুলো সাজানো রয়েছে, যেগুলো আপনারা দেখতে পারবেন। আমি কিছুটা শেয়ার করেছি, যদিও আমি কালেকশন করেই শেয়ার করেছি। আমাদের যখন আমরা শোটা দেখেছিলাম নেক্সট দিন একদমই রেকর্ডিং করতে অ্যালাউ করেননি, কিন্তু আমি জাস্ট একটু কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা দেখবেন, আমাকে জানাবেন। শোটা কিন্তু খুবই ভালো, আপনারা এলে অবশ্যই এই শোটা কিন্তু মিস করবেন না। অ্যান্ড এটা সত্যি দেখার মতন, পুরো হিস্ট্রি কিন্তু এই শোয়ের থ্রু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবে। এবার হচ্ছে আমরা চলে এলাম ফাঁসি ঘর, যেখানটায় আমাদের সেই মানুষগুলোকে শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হতো। এই সেই জায়গা যেখানে ওনারা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অ্যান্ড ঠিক এখান থেকেই তাদেরকে নিচে ফেলে দেওয়া হতো। অ্যান্ড তারপর ঠিক বাইরে বেরিয়ে আপনারা দেখতে পারবেন তাদের শেষ দেহ, তাদের বডি কি করে পার করা হতো। ঠিক এই চাপা যে গলিটা দেখতে পাচ্ছেন,
এখান থেকে তাদেরকে বের করে নেওয়া হতো। এই জায়গাটায় দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। পরের দিন ফিরে এসে আমরা শো দেখেছি। সো শোটা আপনারা একটু দেখুন। এই শোটি আমি রেকর্ডিং করতে পারিনি, আমি জাস্ট একটু কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কীরকম ধরনের শোটা হয়। পুরো দেয়ালের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড ফিট করা আছে, সেখানেই কিন্তু এই শোটা জাস্ট প্রত্যেকটা সেলের মধ্যে দেখুন লাইট কিভাবে লাগানো অ্যান্ড কী করে লাইট অ্যান্ড সাউন্ড শো করা হয়েছে। আমি ডিটেলসে এই শোটির টিকিট অ্যান্ড সেলুলার জেল ভিজিট করার টিকিট কত কী লেগেছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। সো আপনারা শোটি দেখুন অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। आजादी के परवानों की वीरता और त्याग की गाथा। मैं जो एक रूह आत्मा उन तमाम लोगों की जिन्होंने अपने खून पसीने से, अपने बलिदान से, जान की कुर्बानियों से इस मिट्टी के जर्रे जर्रे को आजादी का तीरथ बना दिया। भरे खूबसूरत टापुओं को वो खौफनाक नाम दिया। कहते हैं अंडमान द्वीप समूह का नाम रामायण के प्रतापी वानर देवता अंडमान यानी हनुमान के नाम पर रखा गया। जेल के लिए जगह निकलेगा और पहाड़ी खाने से जो मीठी निकलेगा उससे हम नीचे का दलदल को भरकर ऑफिसर्स के लिए टेनिस एंड क्रिकेट खेलने का मैदान, इवन जिमखाना क्लब भी बना सकता सर। तय हुआ कि जेल के बीचों बीच एक मीनार बनाई जानी थी, जिसकी 7 दिशाओं में 7 खंड किसी सितारे की भुजाओं की तरह निकले। अंडमान के इतिहास का सबसे काला दौर शुरू हुआ। हाँ, सच कहते हो। आज भी उस दौर को याद जुदी सी हो जाती है। मैं पुराना पीपल का पेड़ जेल खाना बनने के इस लंबे अरसे में हर रोज अपनी जान की खैर मनाता रहा, क्योंकि इस पहाड़ी पर उगे हुए घने जंगल साफ करने के दौरान बहुत से लोग थे जिनका ख्याल था कि मुझे भी और पेड़ों की तरह काट गिराया जाना चाहिए, लेकिन मैं बच निकला। मेरी किस्मत में शायद खड़ा रहकर इस जेल में होने वाली यातनाएं देखना लिखा था। हर एक कैदी जेल के फाटक के भीतर आकर मेरी डालियों के नीचे से ही निकला है। अपनी अपील भी जोड़ना चाहता हूं। आप सब हड़ताल वापस ले लें और हम पर भरोसा रखें। हम आपको राहत दिलाने के लिए पूरी कोशिश कर रहे हैं। कैदियों पर गांधी जी की इस अपील का बहुत असर पड़ा। सभी कैदियों ने आपस में सलाह करने के बाद जवाब दिया। सेलुलर जेल के फाटक एक बार फिर खुले और कैदियों को रिहा कर दिया गया। इसके बाद 2 साल के अंदर अंदर भारत में ब्रिटिश सरकार का शासन खत्म हो गया। अंडमान द्वीप समूह अब काला पानी के खौफनाक नाम से नहीं जाना जाता, लेकिन ये सारी तकलीफें जो आजादी के प्रेमियों ने यहां झेली, वो सारी कुर्बानियां जो देशभक्त वीरों ने यहां दी,
आज भी देशवासियों के दिलो दिमाग पर छपी हुई है। इसीलिए अंडमान के भूतपूर्व राजनीतिक बंदियों के भातृत्व मंडल की इच्छा को स्वीकार करते हुए भारत सरकार ने 30 अप्रैल 1969 को घोषणा की कि सेलुलर जेल को राष्ट्रीय स्मारक के रूप में सुरक्षित रखा जाएगा। भारत की आजादी के दीवानों ने जो अमानवीय यातनाएं इस कारागार में सही, ताकि भारतवर्ष आजादी की उन्मुक्त हवाओं आई होप আপনাদের এই শোটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই শোটা মিস করবেন না। এন্ড এই জেলটা কিন্তু একটা জাস্ট টুরিস্ট স্পট না, ইটস আ place of reflection, a reminder of what freedom cost and why it must always be protected. So don't forget to pay homage when you visit. Jai Hind.